শরীয়তপুরের ভেদেরগঞ্জে খেলনা কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ৮ বছরের এক শিশুকে বলাৎকারের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে স্বাধীন মোল্লা ২২ নামের এক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী এই ঘটনা ঘটিয়েছেন। শিশুটির অবস্থা গুরুতর হয় শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বাধীনের বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চরসেনশ্বাস ইউনিয়নের মাগন ব্যাপারীকান্দি এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়ির আঙিনায় খেলা করছিলেন দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থী। এ সময় শিশুটিকে খেলনা কিনে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যায় স্বাধীন মোল্লা। পরে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে তার পরিবার। এক পর্যায়ে বাড়ির পাশের একটি নির্জন স্থানে একটি আম বাগানে অভিযুক্ত স্বাধীন মোল্লার সাথে শিশুটিকে দেখতে পায়। এরপরেই স্বাধীন দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। শিশুটি তখন রক্তাক্ত অবস্থায় কান্নাকাটি করতেছিল। পরে তার সাথে ঘটে যাওয়া বিষয় খুলে বলে। এরপরই তাকে দ্রুত ভেদেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে সখীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে শিশুটির পরিবার। এ বিষয়ে ভুক্তভোগী শিশুটির পরিবার জানায়, পেলিং দিব, পেলিংয়ের কথা কয়ে নিয়ে যায় ওরে নাকি কি একটা কাজ করছে নাকি অনৈতিক মানে একটা ওরে এই দর্শন করছে। তা আমি শুনে তো আমার মাথাটা গরম হয়েছে। তা আমি বলছি ওই ফোলাটা তো ওরে আরো কয়েকদিন আমি দেখছি আরেকদিন একটা ব্যাট দিছিল ওরে খেলতে, ও ব্যাটটা অনেকে নিয়ে গেছে। তাই নিয়ে যাওয়ার পরে এমনি সামনে করে ওর সাথে এখানে দোকানে দিন ভরে আড্ডা মারে, মোবাইল টিপে সাইনের দোকানের পিছনে আবার ওয়াইফাই লাইন থাকে, অনেক পোলাপানি আড্ডা মারে। তো পোলাপানি মানুষ এখানে মনে করি খেলাধুলা করে, এমনি আনন্দ ফুর্তি করে। তো যেই কাজটা করবো আমি তো ভাবতে পারি। আমার ভোলা নিয়ে ভেদেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে গেছি, ওখানে চিকিৎসাধীন অবস্থায় এবারে ডাক্তার চিকিৎসা দিয়ে বলছে যে এখানে তো আমাদের যেটুকু হেল্প করে আমরা করছি, ওকে নিয়ে শরীয়তপুর চলে যান। শরীয়তপুর যাওয়ার পরে ওখানে ওরা নিলাম, ওখানে ডাক্তাররা চিকিৎসা দিল। চিকিৎসা দেওয়ার পর ওষুধ টষুধ যাই লাগলো দিল। পরে ওখানে আবার আমাকে এই শরীয়তপুর থেকে কীভাবে যেন কেমনে যেন শুনছে এই শরীয়তপুরের ওসি নাকি মানে পুলিশ, ও হেরা আবার আমার থেকে সব ডিটেলসটা নিয়ে তারপরে আমাদের এখানে পুলিশ পাঠাইছি। ঠিক আছে, তার নাম হলো স্বাধীন। সেই ছেলেটা হইলো বকাটে ছেলে, এখানে বসে হয়ে যে সারাদিন বিড়ি সিগারেট গাঁজা মদ খায়, আর এখানে এলো অনেক পোলাপানির ইজ্জত নষ্ট করে। ঠিক আছে, কিন্তু একটা পুরুষ মানুষ হয়ে আরেকটা পুরুষ মানুষের সাথে কিভাবে কাজ করে, আমি ওর ফাঁসি চাই এবং কি এটা অনেক বিচার চাই। ঠিক আছে, থানাতে মামলা করছে, ওর যত দ্রুত সম্ভব গ্রেফতার করবো। আপনার নাম? কালকে ছোট বাচ্চা মাসুম বাচ্চা এরে এই নির্যাতন করছে। কালকে পুলিশ আসছে, পুলিশ আইসা এখন পর্যন্ত পুলিশে পারলো না তারে অ্যারেস্ট করতে। আমি সূক্ষ্ম বিচার চাই, তাকে সূক্ষ্ম বিচার তো ভাই না, আপনাদের কাছে সূক্ষ্ম বিচার চাই, সূক্ষ্ম বিচার তার করবেন। অনেকক্ষণ তো 2-2.5 ঘন্টা ধরে পাই না। তারপরে বললাম যে তোর পোলা তো পাই না, তোর পোলা কো? আমার পোলা দোকানে বেরোচ্ছে। আমি না দোকানে তো নাই, কর বেলে খেলনা দিব, ইয়ে কি জানি স্যারের নাম, স্বাধীনে খেলনা দিব, খেলনার কথা কয়ে নিয়ে গেছে। আমি কই হয়তো নাই, কোনো হানুই নাই, তোর নানি হরিকে বাইতো নাই, আমাকে বাইতো নাই, দোকানও নাই, তোকে বাইতো নাই, তো বলা খোঁজ। পরে 2-2.5 ঘন্টা পরে দেখি গাছের গোড়ায়। তা আমি কই কিরে তোর মশাই কামড়া না, এত অন্ধকারে বয়ে রয়েছে, তোর মায়না খোঁজ দিয়ে আছে, তোর সবাই খোঁজ দিয়ে আছে। ওই যে দোকানটার পিছনে ওই গাছটার গোড়ায় ওরা দুজনে বসে রয়েছে। আমি কি তোর 2-2.5 ঘন্টা ধরে দেখি না, তোর মায়ের খোঁজ দেওয়া আছে, তোর বড় মুখ খোঁজ দেওয়া আছে, আমি খোঁজ দেওয়া আছি, তুই কই আসলি এখন? ওই আর কথা বলে না, ওই আবার একটু পরে উঠটা আয়া করছে বাসায়, আর স্বাধীন উঠতে গেছে। এলাকায় বাসী হিসাবে শিশু একটা বাচ্চা, শিশু নির্যাতনকে কমি ওর যেতে ওর দেখা দিয়ে আরও 2-4 জন এরকম না হয়, এরকম ঘটনা যে না ঘটে এই এলাকার ভিতরে বা গ্রামে বা দেশে, যে যেমন ওর করতে পারে, আজকে কালকে আমার বাচ্চারা করতে পারে, পরশুদিন আমার মেয়ের বাচ্চারা করতে পারে, যে এটা সূক্ষ্ম একটা বিচারক মাইছে যে ভয় পায়, যারা করে এই ধরনের কাজ তারা যে ভয় পায়। আমার বলে আমার শিশু নাতি, আমি তার যে কাজ করছে আমি তার উপযুক্ত ওই ছেলের বিচার চাই, যাতে সারা বিশ্বে যে এটা রেকর্ড হয়ে কেউ যে আর জীবনে ভবিষ্যতে ওই ছেলে যে এই কাজ না করতে পারে, দেশ স্বাধীন হোক সোজা হিসাবে। শুনছি যে ছেলে নাকি এই ধরনের খারাপ ছেলে আর কি, এই গাঁজা মদ খায় আর কি করে না করে। আমি তো থাকি একটু দূরে, আমি থেকে এদিকে আমার আগের আসল বাড়িতে এই শুনলাম আর কি। এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওবায়দুল হক বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। গতকাল রাত 2টার দিকে অভিযান চালিয়ে সখীপুর থানার আরশিনগর ইউনিয়ন থেকে অভিযুক্ত স্বাধীনকে
গ্রেপ্তার করা হয়েছে। আশিকুর রহমান হৃদয়, শরীয়তপুর প্রতিদিন, ভেদেরগঞ্জ।